বলবো কেন হচ্ছে আমি বলে দিই, বলবো। আজকে আমার ছাত্র আমাকে দেখালো একটা টিভি, তার নাম কৌমি টিভি, অনলাইন টিভি। সেখানে খন্ড বক্তা সাহেবটা গল্পের সে আমাকে খুব গালিগালাজ করল। সে বলল আমি নাকি তার সাথে বহস করতে কোথায় বসেছি, এটা মিথ্যা কথা। অথচ আমরা আমার আইটি এক্সপার্ট যারা, ওরা তার জবাবে যেখানে যেখানে স্ট্যাম্প হয়েছে তার সাথে সে পালায় গেছে, স্ট্যাম্প গুলো আমরা দিয়ে দিচ্ছি। সে তার বক্তব্যে আমাকে কটাক্ষ করে বলেছে যে আমার সাথে তার বহসের কোন ডেট হয় নাই। কেন হয় নাই? সে বলেছে না নাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত। এখন আমি দেখলাম তার উপরই আল্লাহ লানত হয়েছে। এখন তার অপারেশন হচ্ছে গলার হায়দ্রাবাদে। কারণ কে মিথ্যাবাদী? সে বলেছে আমি নাকি তার সাথে বহসে কোথাও যেতে পারি না, দুই সে আমার সাথে বসবে না। তার কারণ কি? আমার দাদার বয়সের বাবার বয়সের লোকের সাথে বসছে। এই যে আলেমের কথা, বয়স যার বেশি সে কি বড় আলেম? তুমি যাদের সাথে বসছো ওদেরকে আমরা সুন্নি মনে করি না, ওদেরকে আমরা কবর পূজারি মনে করি। তাদেরকে হারাইছো তুমি, ভাবছো ময়দান খালি না। আসল সুন্নিদের পশম স্পর্শ করার মতো এলেন তোমার হয়। তুমি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছো, আমি তোমাকে বলবো তুমি কি যোগ্যতা রাখো। আমি তো একটি দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি নিজে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াই। আমি তো জানি তোমার মাদ্রাসা মাত্র হেদায়া পর্যন্ত। তুমি যদি বড় মৌলবী হইতা তো মাদ্রাসা তো লন্ডন থেকে লাখ লাখ পাউন্ড আনো। মাদ্রাসা হেদায়া পর্যন্ত কেন, দাওরা হাদিস কেন করো না? তার কারণ হাদিস পড়াবার মতো যোগ্যতা তোমার হয় নাই। তুমি আমার তো যোগ্য হয়ে গেলা। ঠিক আছে, আমার যোগ্যতা নিয়ে যদি তোমার প্রশ্ন থাকে, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা আহমদ শফি সাহেবের সামনে আমিও যাব, তুমিও যাবা। যোগ্যতা যাচাই হবে। আমি হাদিস করব, হাদিসের ব্যাখ্যা করব, তুমি হাদিস করে ব্যাখ্যা করো, দেখবো কাজটা সঠিক। এরপর কওমি টিভিতে ওই ভণ্ড বক্তা শায়েস্তাগঞ্জের তার ডান পাশে বসছে তার চেলা। ওই চেলাটা আমার নাম নিয়ে প্রচন্ড গালিগালাজ করেছে যে আমার সাথে নাকি বহস করতে তার উস্তাদ লাগবে না, ছাত্ররাই পারবে। এখনো সেই খণ্ডকে বলবো যে তোমার উস্তাদি আমার ছাত্র হওয়ার যোগ্যতা লাভ করে। তার প্রমাণ বাস্তবতা। আমরা যখন কোরআন থেকে তাফসীর করি, অসংখ্য কোরআনের আয়াত করি, হাদিস করি, তাফসীরের কিতাবের রেফারেন্স দেই। আর তোমার দোষটা যে মৌলবী নিয়ে তুমি হালাহালি করো, মোনাজের মিল্লাত নাম দিছো, খতিবুল আজম নাম দিছো, 2 ঘন্টা ওয়াজে কোরআন শরীফের আয়াতও খুঁজে পাওয়া যায় না, হাদিসও খুঁজে পাওয়া যায় না, তাফসীরের কোন রেফারেন্সও খুঁজে পাওয়া যায় না। শুধু মুখ সাবায় সাবায় কিছু যুক্তি পাওয়া যায়। যুক্তি দিলে মোনাজের মিল্লাত আর খতিবে আজম হওয়া যায় না, যুক্তিবাদী হওয়া যায়। অথচ যোগ্যতা কার কি আছে জনগণ ভালো করেই জানে। সেই মিরাক্কিয়ানের বিরোধী যেই ভণ্ড প্রতারক আছে তাকে বলবো তুমি তো বলেছো মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত আসবে, তোমার উপর লানত চলে এসেছে, দ্রুত তওবা করো আর মিরাক্কিয়ানের বিরোধিতা করো না, নতুবা গলাও যাবে রুহুও যাবে। অতএব আমার এটাই আজকের মেসেজ আপনাদের কাছে। আমরা খাঁটি সুন্নি হব, আমরা বেদাতিও হব না, ওহাবিও হব না, আমরা হব সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আর একটা লোক দাঁড়ায় থাকবেন না, বসে যান। মুনাজাত আমি করে চলে যাবো, তারপর তো সারা রাত মাহফিল চলবে নাকি?